আমার ভাইরা সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমি আমার প্রত্যেক দিনের 2/3 সময় কুরবান করতে চাই আপনার দরুদ দিয়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ খুশি হলাম আমি সন্তুষ্ট হয়ে গেলাম, পারলে বাড়াই পরে তোমার লাভ হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার পুরো জিন্দেগি দৈনন্দিন 24 ঘন্টা আল্লাহ আমাকে সময় দিয়েছে, আমার ব্যক্তিগত কাজের পর আল্লাহ পাকের জিকির আজকারের পরে যত টাইম এক্সট্রা আমার হাতে থাকবে আমি সব টাইমটা আপনি মদিনাওয়ালার দরুদ এবং সালাম দিয়ে বরাদ্দ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলে বরাবর যদি বলেই থাকো, এটা যদি করেই থাকো, তাহলে কিয়ামতের মাঠে আমি তোমার পাশে আছি। সুবহানাল্লাহ। তো বলো দরুদ শরীফ পাঠ করলে নবী আছে না নাই? হাদিসে পাকে এত আসছে এটা পরে বর্ণনা। আল্লাহর নবী বলেছেন হাদিসে পাক কিয়ামতের মাঠ আল্লাহ ইন্তজাম করবেন। আদম সফিউল্লাহ সবুজ রঙের একটা জামা পরবেন, জামা কি সবুজ কালারের জামা। আমাকে বাঁচা সুবহানাল্লাহ। এখন সে কিয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ একজন বান্দাকে জাহান্নামে সাবেত করবেন। ফেরেশতাদেরকে বলবেন ইতে বড় ভাই ওয়াফা ইতেরে জাহান্নামে দাও। কোথায়? জাহান্নাম কি শাস্তির জায়গা না নাকি শান্তির জায়গা? শাস্তির জায়গায় যখন তারা পাঠানো হবে এখন নিতে ছটফট করতে যাবে, ও আল্লাহ আল্লাহ আফসোস করতে যাবে, তাকে জাহান্নামের পোশাক পরাই দেওয়া হবে। বন্দি বানিয়ে ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামে ফালানোর জন্য। ও মুসলমান নিয়ে যাচ্ছে প্রতিমধ্যে আমাদের বাবা আদম সফিউল্লাহ দেখবে তার দৃশ্য দেখে আমার নবীকে ডাক দিবে ইয়া মুহাম্মদ অথবা ইয়া আহমদ বলে আমার নবীকে ডাক দিবে। আমার নবী বলেন লাব্বাইক ইয়া আবাল বাশার। আল্লাহর হাবিবকে তখন আদম সফিউল্লাহ বলবে দেখেন আপনার একজন উম্মতকে ফেরেশতারা মারতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর উপর দরদ পড়িও না, শোনো কান খুলে। তোমার অবস্থা কি হবে সেই দিন, যেদিন তোমার মা তোমাকে ছেলে বলে পরিচয় দিবে না, যেদিন তোমার বাবা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না। এই মুসলমান, যে সন্তানকে আপনি আমি মানুষের মতো মানুষ করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের সব শ্রম দিয়ে দেই, সব আমরা আমাদের সময়টুকু কোরবান করে দেই, নিজের গায়ের রক্তগুলা ঘাম বানিয়ে মাথার থেকে পায়ে ফেলাই, সেই সন্তান আমাকে কিয়ামতের দিন বাবা বলে ডাক দিবে না, পরিচয় দিবে না। মুসলমান কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, স্ত্রী স্বামী বলে ডাক দিবে না, সন্তান বাবা বলে ডাক দিবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনিহি। সেদিন প্রত্যেকে নিজের চিন্তা করবে, আরেকজনের চিন্তা করার টাইম অন্তত সেদিন বান্দার থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ রাসূল এসে দেওয়াল হয়ে দাঁড়াবে। হাদিসে পাক আসছে আল্লাহর নবী বলবে সাহাবী এই ফেরেশতারা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ আমি জানতে চাই। এবার ফেরেশতারা বলবে আমরা কোটের প্রকৃতির ফেরেশতা, আমরা আল্লাহর নির্দেশ পালনে বিন্দু মাত্র এদিক ওদিক তাকাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সরে যান, জাহান্নামীটাকে আমরা জাহান্নামে পাঠাই দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে না, হতে পারে না, আর ইনি আমার গোলাম, ইনি আমার উম্মত। ফেরেশতারা বলে আমরা মানি না।
আমরা মানি না। আল্লাহ বলেছে জাহান্নামে দিতে, তাই নিয়ে যাচ্ছে, আমরা কারো কোথায় কর্ণপাত করব না। এবার আল্লাহর নবী এক হাতে দাড়ি ধরে আরেক হাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আয় আল্লাহ, অমনি তুমি বলেছো উম্মতের ব্যাপার আমাকে লজ্জিত করবে না। তুমি তো বলে দিয়েছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার ক্ষমতা দুনিয়ার চেয়ে কেন আরো বেড়ে যাবে। আয় আল্লাহ, তুমি তো বলে দিয়েছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ সেদিন আমিও তো বলে দিয়েছিলাম ইদাল্লা আরাদা ফাবাহিদুন মিন উম্মাতিন ফিন্নার, উম্মত জাহান্নামে গেলে আমি সন্তুষ্ট হব না, এটাই তো আমি বলে দিয়েছিলাম। আল্লাহ দেখো অমনি আজকে ফেরেশতারা আমার কথা শুনে না, আল্লাহর সঙ্গে সঙ্গে এরা দিবেন, আয় ফেরেশতারা আতিউ মুহাম্মদ, তোমরা আমার নবীর ইতাআত করো, নবী যা বলে তা করো, নবীর গোলাম হয়ে যাও, মুসলমান ইমানদার নবীর গোলাম। এবার ওই ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমরা জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন একটি কথা, বলে আসো আমার সঙ্গে, আমার উম্মতের আমল নামা আমি আবার নিজের চোখের সামনে মাপাতে চাই। জোরে বলেন, জোরে বলেন তাকবীর, আল্লাহ। আমিন, সালাম, ইয়া রাসূলুল্লাহ আমিন, গোসিয়া, গোসিয়া আযম সেদু শহীদে মিলাদুন নবী। জিন্দাবাদ। আমার ভাইরা ওই বান্দাকে নিয়ে যাবে, এক পাল্লায় গুনাহ আরেক পাল্লায় সওয়াব দেয়া হলো। মুসলমান দেখা গেল সওয়াবের পাল্লার মধ্যে সওয়াব দিদি দিদি সওয়াবের পাল্লাটা নিচে নেমে যাবে, সওয়াব নাই অল্প সওয়াব।